আর একটা এলান যেটা সরকারের পক্ষ থেকে একটা চিঠি আসছে, সেটা হলো সামনে আমাদের নির্বাচন, ঠিক আছে না? দুইটা ভোট আমাদেরকে দিতে হবে, একটা গণভোট আর একটা নির্বাচন, অর্থাৎ আমাদেরকে প্রার্থী নির্বাচন করতে হবে। তো আমরা প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করব। সৎ, যোগ্য, আমানত। সৎ, যোগ্য, আমানত যার ভিতরে আছে তাকে আমরা কি করব? ভোট দেব। যার ভিতরে সততা আছে, আমানতদারিতা যার ভিতরে আছে, যার যোগ্যতা আছে, আসলে সে পদের যোগ্য, এরকম ব্যক্তিকে কি করব? ভোট দেব। গণভোট 2026, আমি পড়ে আপনারা ভালো করে শুনেন। গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। 3 নম্বর পয়েন্ট, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। আবারও বলছি, 3 নম্বর পয়েন্ট, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। অর্থাৎ সংবিধানে যদি কিছু পরিবর্তন করতে হয় আবার গণভোট দিতে হবে, গণভোট দিয়ে সংবিধান কি করতে হবে? সংস্কার করতে হবে। 4 নম্বর, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। 5 নম্বর পয়েন্ট, যত মেয়াদই হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। 6 নম্বর পয়েন্ট, সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। 7 নম্বর, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। 8 নম্বর, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। 9 নম্বর, আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, পর্যায়ক্রমে বাড়বে। 10 নম্বর, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। 11 নম্বর, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। 12 নম্বর, বাংলা রাষ্ট্র ভাষায় মর্যাদায় থাকার পাশাপাশি অন্য জনগোষ্ঠীর ভাষাও সংবিধানে সংস্কৃত হবে। আরো বিস্তারিত জানতে www.com এখানে আছে, আপনারা দেখে নিন। হ্যাঁ ভোট দিলে উপরে সবকিছুই পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনার হাতে। প্রচারে গণভোট বিষয়ে জনসচেতনামূলক প্রচার কার্যক্রম প্রধান উপদেষ্টার কার্যালয়, ঢাকা। যেখানে থাকবে, যদি কারো অস্পষ্ট থাকে বাকি নামাজের পর আপনারা দেখে নেবেন। যে কথাগুলো বলা হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সামনে আমাদের শবে বরাত, ইবাদতের মাধ্যমে আমাদের এই রাত এবং দিনটা পার করার তৌফিক দান করুক।